প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে দুই বন্ধুর কাহিনী নিয়ে একটি হৃদয়স্পর্শী গল্প তুলে ধরেছি, যা ইসলামিক মূল্যবোধ এবং বন্ধুত্বের গভীরতাকে ফুটিয়ে তুলবে। গল্পের নাম জান্নাত অবধি বন্ধুত্ব। মূল চরিত্র আরিফ, যে দিনের পথে চলার চেষ্টা করে এবং শান্ত স্বভাবের। 2. সুহেল, আরিফের ছোটবেলার বন্ধু, যে কিছুটা লক্ষ্যহীন জীবনযাপন করছিল। কাহিনীর সংক্ষেপ। দৃশ্য 1। দুই বন্ধুর দুই পথ। আরিফ এবং সুহেল ছোটবেলার বন্ধু। বড় হওয়ার সাথে সাথে আরিফ 5 ওয়াক্ত নামাজ আর দিনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে সুহেল দুনিয়ার নীতি আড্ডায় ব্যস্ত থাকে। আরিফ প্রায় সুহেলকে বলতো, দোস্ত, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, চল না আজ মসজিদে যাই। কিন্তু সুহেল হেসে দিয়ে উড়িয়ে দিয়ে বলতো, এখনো বয়স আছে রে, পরে তওবা করে নেব। দৃশ্য 2। একটি দুর্ঘটনা ও উপলব্ধি। একদিন গভীর রাতে বাইক দুর্ঘটনায় সুহেল গুরুতর আহত হল। হাসপাতালের বেডে শুয়ে যখন সে যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার সেই আড্ডার বন্ধুরা কেউ পাশে ছিল না। কিন্তু আরিফ রক্ত জোগাড় করার থেকে শুরু করে সারা রাত সুহেলের শিয়রে বসে কুরআন তিলাওয়াত করছিল। সুহেলের জ্ঞান ফিরলে আরিফ তার হাত ধরে খুব নরম স্বরে বলল, সুহেল, আল্লাহ আমাদের আবারও একবার সুযোগ দিয়েছেন। যদি আজ আমাদের মৃত্যু হতো, তবে কি আমরা আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কিছু নিয়ে যেতে পারতাম? দৃশ্য 3। বন্ধুত্বের নতুন রূপ। সুস্থ হওয়ার পর সুহেল বদলে গেল। সে বুঝতে পারল, প্রকৃত বন্ধু সেই নয় যে শুধু হাসির সময় পাশে থাকে, বরং প্রকৃত বন্ধু সেই যে তার বন্ধুকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়। এখন তারা দুজনেই একসাথে মসজিদে যায়, একসাথে দিনই মজলিসে বসে। আরিফ একদিন সুহেলকে একটি হাদিস শোনাল। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার শ্রেণী হলো সেই দুই বন্ধু যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসত। দৃশ্য 4। সমাপ্তি। বন্ধুত্ব কেবল দুনিয়ার আড্ডায় সীমাবদ্ধ নয়। প্রকৃত বন্ধুত্ব হলো একে অপরকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছানো। বন্ধুরা, বন্ধুত্বের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগে?